কি হইছে? কথা কইস না, আগুন ধরাই দিছে আল্লাহ গো। আরে আমারে কো কি হইছে? ডোন্ট টাচ মি, টাচ করবি না, আরে আল্লাহ গো, আগে হইলো রে। আরে আমারে তো খুইলে কবা কি হইছে? ধ্বংস ধ্বংস হয়ে গেছে মাউগার পর মাউগা। তোরে বলছি 40 টাকা কেজি চাউল লবি, তুই পণ্ডিতি বাড়াইয়া তুই 42 টাকা কেজি চাউল আনতে গেছস। এই তো 2 টাকা লস আল্লাহ গো। বাড়ির ভিতরে 2 টাকার লেগে অশান্তি করিস না। মাউগার পর মাউগা অশান্তি হবে না তাই কি হবে? সংসার চালাই কেডা? তুই চালাস না মুই চালাই? এই যে 2 টাকা তুই বেশি দিয়ে চাল কিনছস মাউগার পর মাউগা। ওই কম দামি চাউল প্যাডের মধ্যে যাইবে, বেশি দামি চাউল প্যাডের মধ্যে যাইবে, তাইলে টাকা খরচ করে বেশি দামি চাউল আনার কি প্রয়োজন আছিল? হ্যাঁ, এখন তো ভাত বেশি খাবি, কবি যে এই চাউলে স্বাদ বেশি লাগতে আছে। সংসারের মধ্যে কি মুই আগুন ধরাই? হ্যাঁ মাউগার পর মাউগা, তুই 2 টাকা বেশি খরচ করে সংসারের পিছনে আগুন ধরাই দিছস। বন্ধ, আজকে থেকে তোর খাওন লন সব বন্ধ। দাও, বন্ধ করে দাও। আর কি বাকি রাখছ? এই সংসারে আমি যে তোমার স্বামী, আমি যে কামাই রুজি করে এই সংসারটা চালাই, আমার কি কোনো দাম আছে এই সংসারে? হ্যাঁ, যখন যেটা করতে যাই তোমার অনুমতি লাগে। তোমার অনুমতি ছাড়া যদি কোনো কিছু আমি করি তাহলে তো কথা শুনতে হয়। পারলে মাঝে মাঝে তুমি আমারে মারতেও আসো। কথা কত, আমি কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি, 2 টাকার জায়গায় 5 টাকা বেশি দিয়ে চাল খামু, ভালো জিনিস খামু, এইটা নিয়ে তোমার এত মাথা ব্যথা? তোমার কি সমস্যা? মাথা ব্যথা তো মরই থাকবে, কারণ এই যে সংসারটা কেডা ধরে বেঁধে রাখছে? এই যে মুই, এই যে বাড়িটা করছো কি পিলে করছো? মুই যে সময় এই বাড়িতে বউইয়া আসিলাম তখন কি বাড়ি আসিল? চেরার বাড়ি আসিল, চেরা দিয়ে একটা ঠুনঠুন্না বাড়ি করছিলা। তারপরে আস্তে আস্তে টাহার উপরে টাহা রাখা রাখা এরপরে এই বাড়িটা করছি। আর মোর কোনো মূল্য নাই। হিসাব করে যদি চলাফেরা না হরি তাইলে এই দুনিয়াতে কি বাঁচা যাইবে? হ্যাঁ দেখি আকি এই গেঞ্জিটা মুই ধুইয়া উড়াইছিলাম, একটু পারছস কা? এই লেগে বুঝছি তুই 2 টাকা বেশি দিয়ে চাল কিরপিন নে কেনছস। তুই এই মানজা মারিয়া নতুন টি-শার্টটা পরে গেছস আর বাপ দেখাইছস, ঠিক আছে? কালকে থেকে তুই বাপ মারাস, দেখ মানে কি পিলে বাপ মারাস। এই গেঞ্জি খুইলা দিবি, মুই আলমারিতে তালা মেরে থুম যাতে আর বাইর করতে না পারস। আর কালকে থেকে বাজারে যাবি সিরা লুঙ্গি আর সিরা স্যান্ডো গেঞ্জি পরে, যেগো বাইর করে থুইছি। অসম্ভব, এইটা আমার দ্বারা কোনোদিনও সম্ভব হবে না। এই যে তুমি যতই বড় বড় লেকচার মারো, আমি কষ্ট করে টাকা কামাই করি, আমি আমার ইচ্ছা মতো মনে করো ফুটানি করবো, যা ইচ্ছে তাই করবো। তোমার কথা শুই না আমি কোনো কিছু করবো না। তুমি কিছু করতে পারলে করে দাও। আল্লাহ গো, এই ভাড়া কমালে তুমি দুনিয়াতে কি লেগে পাঠাইছো, কি লেগে পাঠাইছো? আরে ওইটাছে না তো, এই যে মাথাটা এমন 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 যে করতাছো, মাথা তো গাছের লগে লাগতাছে না। তো গাছের লগে যদি মাথা নাই লাগে, মাথা তো ফাটবো না। এমন করতাছো তো ফাটানোর জন্য। জোরে জোরে দাও যাতে ভালো করে ফাটে। হাই, তোমার মতন তো বলত মুই মাথাটা ফাটাই রক্ত বাইর, এরপর ডাক্তারের দ্বারা যাওয়া লাগবে, দুনিয়ায় কারি কারি টাকা দেওয়া লাগবে ডাক্তারে। ওই বলত মুই, হ্যাঁ? যে সংসারে কোনো আয় উন্নতি নাই ওই সংসার মুই থাকবো না, চলে যাইতাছি। তুই খরচ কর, তুই কারি কারি টাকা খরচ কর। আল্লাহ আল্লাহ গো, লইয়া যাও, লইয়া যাও। আরে আল্লাহ রে, মানুষ কিপটা হইতে পারে? এর মতো এরকম খারাজিল কি কিপটা মানুষ মহিলা আমার জীবন আমি দেখি নাই। আমার লাগে আজকে তর্ক করছস না? দেখবি আজকে বাজারে গিয়া বড় বড় মাছ মাংস আর চাউল 60 টাকা কেজি চাউল আনবো। তুই আমার কিছু পারলে করিস। আল্লাহ গো, মোরে লই লও আল্লাহ। আল্লাহ বৌমা, বৌমা, কি হইছে? তুমি কান্নাকাটি করতেছো কেন? কানবে না তাই কি হবে? সংসারের মধ্যে ঠাডা পড়ছে, আমনের পোলাই যা শুরু করছে, খালি লস প্রোডাক্ট লস প্রোডাক্ট, খালি টাকা খরচ করে। আল্লাহ গো, আর কদিন পর্যন্ত ধার দেন নাই, দুই বাপুরা শেষ হয়ে যাবো। কি বৌমা? গ্যাস কি বেড়ে লাভ নাই, দেখতে হালাইছি। সিসি, তুমি হলো ছেলের বউ, তুমি দেখা ভালাইছো? সিসি বৌমা, এটা কোনো কথা হইলো? আমরা সিসি, আমরা সাহস তো কম না। 5 বছর আগে এই স্যান্ডেলটা মুই আপনারে কিনা দিছি, এককালে নতুন এখনো চকচক করতেছে। এই স্যান্ডেল বাইর কইরা আমনে পড়ছেন, আমনের কই যে সাহস আছে আব্বা বলতে হইবে। আমনে কি পারতেন না আব্বা? ওই যে সেরা স্যান্ডেলটা মুই মোর নিজের হাতে গুনা দিয়ে সেলাই কইরা কইরা জোড়া দিয়ে রাখছি, ওই স্যান্ডেলটা পড়তে পারতেন না? কি লাগি এই স্যান্ডেলটা আপনি ক্ষয় করছেন কোন তো? এই যে বৌমা, তুমি গুনা দে জোরাই না জুতা তো নিয়ে যাবার কও। ওইটা ওই কয়েক কদম গেলেই তো সিরা যাইবো গা। ওই জুতা নিয়ে গেলে সাথে আবার একটা প্লাস নিয়ে যাও না। আল্লাহ গো, আপনার সমস্যা নাকি? প্লাস
কি মুই ঘরের মধ্যে রাহি নাই বেমাক কিছু আছে পেলাস আছে তারকান আছে সবকিছু আছে তাহলে আমনের সমস্যা কি সবকিছু তাতে কি প্রেমিক কি লেগে করেন কোন তো গেলে মনটা যাইবে আমনের সমস্যা কি আচ্ছা ঠিক আছে বৌমা, এরপর থেকে ওই গুনা আলাদা নিয়ে যাবো, কিন্তু তুমি আমারে কও তো, আমি আর আগে থেকে তোমারে কাঁদতে দেখলাম, তুমি কাঁদতেছো কে? আরে আব্বা কি আর কমু দুঃখের কথা আপনারা যা শুরু করছেন বাপলাই মিল্লা যেমনি করে টাকা খরচ করতে আছেন সবকিছু তো সঙ্গে উঠে যাইবে সঙ্গে আমনের পোলা কি করতে জানেন আমনের পোলারে বলছি 40 টাকা কেজি চাল লইবা যেটা এককালে সস্তা হ্যাঁ কি করছে জানেন 2 টাকা বেশি দিয়া আব্বা 42 টাকা দিয়া চাল লইছে আব্বা বাবা চাই হ্যাঁ ওই 2 টাকা কি গাবাইয়া হে এই 2 টাকা দিয়ে কত কিছু করতে পারতাম আব্বা আপনি কর আহা বৌমা, ওই চাইলের মধ্যে খালি পাথর ইটের কুচি এইগুলো ভরা, ওইগুলো খাওয়া যাইবো না, মাত্র 2 টাকার জন্য এত চেঁচামেচি কেন করো? আরে আব্বা পাথর থাক আর জাহাজ থাক সমস্যা কি পেট তো ভরে না কি ঠিক আছে আর করবো না মুই থাকবো না আর করবো না আপনারা তাহেন আপনারা সবছেন আপনারা সামলান গাগা লাগা করে আল্লাহ এখানে থাকলে মুই পেট পর মারলাম বৌমা বৌমা, যাও না মা, যাও না। আব্বা বলতেছিলাম স্যান্ডেল জোড়া খোলেন আব্বা খোলেন কেন? খোলেন না খোলেন বলতেছি এই বাবা এই স্যান্ডেল দুগা লইয়া আইডে যান স্যান্ডেল ক্ষয় করে না বাজান যান প্লিজ আল্লাহ গো আল্লাহ না, এই জুতা দিয়ে আমার গালে বাড়ি মারমু কেন? এই জুতা দিয়ে বাড়ি মারমু ওই হারামজাদার গালে। তার কারণ এই বিশ্ব কৃপণ বউটা বিয়া কইরে আমাকে সবার জীবন অতিষ্ঠ করে তুলছে রে বাবা। তেরি না দেখছো কারবার হ্যাঁ কই গেছে কই খুঁজু আর হ্যাঁ সীমা সুপার মধ্যে তো নাই এইটা কি সহ্য হয় হ্যাঁ ও ভাবি হ্যাঁ কি বিচাইতেছেন আর কইন না ভাবি 2 টাকার একটা কসকসা কয়েন টাস করে পড়ে কই যে গেল এটা খুঁজতে খুঁজতে আমি ওয়রান হয়ে গেছি পাইতাছি না ভাবেন না ভাবি কয়েন তো আরে গেলে কি পাওয়া যায় আর সিসি ভাবি সামান্য 2 টাকা পড়ে গেছে পাইতেছেন না এইভাবে খুঁজতেছেন অত ভাব ধরে কোনো কথা কইেন না ভাবি, আপনি কেমন মানুষ এইটাও আমি ভালো কইরা জানি। এই যে গত সপ্তাহে আপনার জামাই 1 কেজি গরুর মাংস আনছে, 2টা তেল পড়ছে দেখে আপনার জামাই রে যে চাচাটা শেষলেন, আবার এখন কি আমার কয়েন পড়ছে, এটা আমার বিষয়তেছে, আমি খুঁজতাছি, জান আমি খুঁজে নিয়ে আগে। হ্যাঁ এই 2 টুকরা তেল আনছে দেখে মোর জামাইটা মারছি ঠিক আছে এটা সত্য তাই যে মারছি এটার লেগে কিন্তু মুই অনুতপ্ত হইছি মোর স্বামীর কাছে ক্ষমা চাইছি মোর স্বামী তো মোরে মাফ করে দিছে এরপর মুই একটা সিদ্ধান্ত নিয়েছি জীবনে বাঁচমু কয়দিন আপনি এই বলেন এত কিপটামি করে কি হইবে কি এখন মগো ঘরে ডেলি বেমালা গরুর গোশত ইলিশ মাছ এরপর দুনিয়ার খাবারটা আইতেই থাই মুই কিছু কই না মোর জামাইরে দেখেন ভাবি, আপনি আপনার জামাইরে কি কইবেন না কইবেন এটা আপনাদের পারিবারিক ব্যাপার, ওই ব্যাপার নিয়ে আমার মাথা ব্যথা করার কোনো দরকার নেই। আপনি যেখানে যাইতেছেন হেনে যান, আমার 2টা টাকা আড়াইছে আমার বিষয়তেছে, আমারে খুঁজতে দেন আগে, জান জান। সি গিন্না এককালে মরে যাইবাবি বুঝছেন মরে যাইতেছি আপনার কাই কারবার দেখতে হাই কি হইলো? আপনি না কোন বেলা যাইতেছিলেন, এ না যাওয়া বাদ দিয়ে না আবার বসলেন কে? না ওই যে মোর মাই আইবে আর আগুই নিতে আইছি অপেক্ষা করতে আইছি আপনি বিচার বুঝলাম আপনার মা আইবে, কিন্তু আপনার মা আপনার শ্বশুর বাড়ি চিনে না, একলাই যাব না জানাই হাম। আর ভাও কথা কইেন না তো যেমন না যেমন এটা মোর ব্যক্তিগত ব্যাপার আপনি 2 টাকা পড়ছে দেখে কি আপনি জায়গা কিনে নিছেন একবারে হ্যাঁ এটা তো আর আপনি গো জায়গা না মুই এখানে বইয়ে থাকমু মোর মাই আইবে তারপর মুই যাব বিচার আপনি টাকা বিচার ভালো করে বিচার হ বিশ্রাইতেছি, ওই 2 টাকা তো না 2 লাখ টাকার সমান, ওই 2 টাকা থাকলে আমি 1 সপ্তাহ বাজার করে খাইতে পারবো। হে মাবুদ মাবুদ ওই 2 টাকা যেন হে না পাই মাবুদ তুমি দেখো খোদা তুমি যদি মোর পক্ষে থাকো তাহলে তোমার আমি চাইরা না মসজিদে তোরা না পাই দেখো আর কিছু নাই না তোমার কাছে আল্লাহ ও আল্লাহ তোমার যদি এই অসহায় বান্দার উপরে মায়া হয় আল্লাহ তাহলে মোর কথা হলো ওই মাটার চোখে তুমি কাঁদতে যাবে যাতে নিজের ইচ্ছা করে থাকলে কোনো না দেয় প্লিজ আল্লাহ 5
পাইবেন না ভাবি, পাইবেন না। আর খাও খাও খুঁজছে সময় নষ্ট করেন না। আচ্ছা একটা কাম করেন, আপনি বাড়ি যান, বাড়ি যাইয়া একটা ঘুম দেন আর চিন্তা করেন টাহাটা কি এইখানেই পড়ছে নাকি অন্য জায়গা পড়ছে। হুদাহুদি এই উহুনের মতন খালি বিলি দিয়ে না, বুঝছেন? উহুন তো পাইবেন নাই না, খালি সময় নষ্ট। যান যান বাড়ি যান। ভাবি আপনি ঠিকই কইছেন, আমার মনে করান লাগবে। তবে ভাবে আপনার একটা কথা কয়ে যাই, আপনার চোখে যত ওই 2 টাকার কয়েনটা পড়ে ভাবি, অনুরোধ করে কইতাছি, রিকোয়েস্ট করতেছি, আমারে ডাক দিয়ে ফেরত দিন। হাই হাই হাই, দিমু দিমু। আপনি মোর উপরে বিশ্বাস রাখতে পারেন, সত্যি কইতেছি, দিম, যান বাড়ি যান। ভাবি আপনারে বিশ্বাস করলাম, পাইলে দিয়েন। হাই দিম, যান। ভাবি কইতেছিলাম কি, কয়েনটা পাইলে দিয়েন। দিম, যান। আচ্ছা মাই যাইতেছে না দিকে। আচ্ছা ঠিক আছে ভাবি। যান যান যান। এইখানেই তো ভাবি বিশ্রাইছে। আল্লাহ সোহের পাওয়ারটা একটু বাড়াই দাও। আল্লাহ আল্লাহ সোহের সোহের জাপসা দেখতেছি। হ্যাঁ কবিটা হাড় কবি দিল, এখানেই তো কষ্ট করলো। দেখতেছি না তো। আল্লাহ কয়েন সবটাকে কয়েন। আল্লাহ আমি একটা জিনিস বুঝি না গো আল্লাহ, আমি কোন পাপ করছিলাম, কোন মহাপাপের জন্য আমার এখন সেটার ফল ভোগ করণ লাগতাছে। তুমি কি একা ভোগ করতেছো? হ্যাঁ, ভোগ তো আমিও করতেছি। তুই যদি ভোগ করতি ওই তাইলে যাই না সেই না, তুই ওই রকম একটা মাইয়া কেন ঘরে আনলি, আমাকে সবার কপাল কেন পুললি? ওই যে একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। বিয়ের আগে ওর যে গুণ দেখছি, সংসার নিয়ে এত চিন্তা ভাবনা দেখা ওরে বিয়া করছি। আরে এখন বিয়া করে বুঝতাছি সংসার নিয়ে এমন চিন্তা করতেছে, এই চিন্তা করতে করতে আমগো সবারে না হয়ে মারে ফেলাইতেছে। শুধু তাই না, শুক্রবারে হাট ঠিক আছে, আমি মাছ আনছিলাম, ওই মাছ ওজনে কই মাছ বুদিকে তোর বউ মাছের বুড়ি পর্যন্ত ফালাই নাই, খাওয়ার বৈশা সেই বুড়ি নাই আমার। আর না, আর ওই ভাতের মধ্যে পাথরের গুড়া খাইতে পারবো না, মাছের মধ্যে মাছের বুড়ি খাইতে পারবো না, ওই স্যান্ডেল নিয়ে গুনা আর হইলো পেলাস হাতে নিয়ে ঘুরতে পারবো না। একটা অব্যাহতি হওয়া দরকার। আমি অব্যাহতি পাইতেছি। আসো, পরিষ্কার কথা, তুই যা, তোর বউরে নিয়ে তোর শাশুড়িও নিয়ে, আমরা সবাই একসাথে বইসা আর একটা হ্যানস্থান করবো। আমাকে কথা মতো যদি বৌমা চলে চললো ভালো, আর না চললে আলাপ আলোচনার মধ্যে খারাপ কোন আপনি এতদিন পর একটা সুন্দর কথা কইছে। এই চিন্তাটা, এই প্ল্যানটা আমাকে আগে করা দরকার ছিল। কিন্তু একটা সমস্যা আছে আব্বা, ওই যে আমার আনতে যাইতে কইতাছো না, আমি পারুম না। ওই খারাপ মহিলার চেহারাটা আমি আর কোনোদিন দেখতে চাইতাছি না আব্বা। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে নিয়ে আসো, তুমি গিয়ে সুন্দর মতো ওই ওর মা আর 14 গোষ্ঠী যারা যারা আহান দরকার সবাই নিয়ে আসো, তারপর একটা বিচার ফয়সালা করি। ঠিক আছে, ঠিক আছে, এখন আমারই যাওয়ার লাগবে। বা কই যাইতাছো? ঘরে যাইতেছি, ঘরে। তুমি না ওই বাড়ি যাবা, ঘরে যাইতাছো কেন? আরে বাবা যাবো, তোর বড় তো চিনোস, এই বাড়ির ভাত হয়তো সে খাইবো না, কিন্তু এই বাড়ির প্রতি মায়া মমতা এইগুলো তার কমবো না। এখন যদি এই জুতা নিয়ে যদি যাই, আজকে আবার আমার কথা শোনাইবো, তার চাইতে ওই গুনালা জুতা আর প্লাস এই দুইটা হাতে করে নিয়ে যাই, বুঝছস? এই বাড়ি তাইলে আর কিট্টামির ভূত আমি ছাড়াম এবার। আব্বা তাড়াতাড়ি যাও, সন্ধ্যা হয়ে যাইতাছে। আজকের ভিতরে এই ঝামেলা শেষ করতে হইব, মানে আজকের রাতের ভিতরে শেষ করতে হইব। আমার পরিষ্কার কথা, মানুষের সহ্যের একটা সীমা আছে। শোনেন, এই মুহূর্তে আপনার মাইয়ারে লইয়া আপনি আমার বাড়িতে যাবেন, সবাই একসাথে বসে একটা মীমাংসা করবো। হয় আপনার ওই মহাকিপটা মাইয়াটা আমার পোলার ভাত খাইবো, না হইলে আপনি সুসুর করে আপনার মাইয়াটা আপনার বাড়িতে নিয়ে আসবেন। এই খারান খারান, আপনি কি কথা কইলেন? আমার মাইয়ারে নিয়ে আমি আপনার বাড়িতে যামু, আপনি সালিশ বসাইবেন? বসাইমু? আমার মাইয়া আমার বাড়িতে কই থেকে আইলো? আমার মাইয়া তো আপনার বাড়িতে। আপনি কি গাজা গুজা খাই আইছেন নাকি আমার বাড়ি? এই যে দেখেন, জীবনে কোনোদিন একটা মুন্টু বিড়ির মধ্যে টান্দা দেখি নাই, আর গাজা তো পরের কথা। আর কি কইলেন? আপনার মাই আসে নাই, তাই না? উল্টা পাল্টা কথাবার্তা কোন। আমার পোলা 40 টাকা কেজি চাইলের পরিবর্তে 42 টাকা কেজির চাইল আনছে বইলা আপনার মাইয়া আমাকে ওই সংসার থেকে আপনার বাড়িতে আসবো বইলা বাইরে আইছে। এখন আপনি আবার 1.5 মাস আইছেন নতুন করে, তাই না? শোনেন, এত পেছালের দরকার নাই, আমার হাতেও টাইম নাই, রাত বাইরে যাইতাছে, রাইতের মধ্যে সব কিছু মীমাংসা করে দিব। আপনার মায়ের ডাক একদম চুপ
ডেরামা আমি করতেছি না, ডেরামা করতেছেন আপনি। ভালোই ভালোই কইতাছি আমার মাইয়ারে কই লুকাই রাখছেন, তাড়াতাড়ি কর, নাইলে কিন্তু আমি থানা পুলিশ করব। পাছার মধ্যে বাইরেই টরস টরস কইরা পুলিশে আমার মাইয়ারে তাড়াতাড়ি বাইর কইরা দেন। আপনার এই শৈশবের কান্না দিকে মনে হইতাছে সত্যি সত্যি বৌমা এখানে আহে নাই, আসলে বৌমা আহে নাই। নাটক শুরু করছেন না, আমার বাড়িতে একলা পাইয়া নাটক শুরু করছেন, তাড়াতাড়ি মাইয়া বাইর করেন, না হইলে কিন্তু শেষা দিব আপনারে। বিয়ান জীবনে কোনদিন মিছা কথা করা বুঝ নাই, তো বৌমা যে আমাকে বাড়ি থেকে বাইরে হয়েছে এটা সত্যি কথা, তাহলে বৌমা গেল কই? বৌমা তো কোরআনে যাওয়ার কথা না। তাড়াতাড়ি মাইয়াটারে খুঁজে বাইর করে দেন, তাইলে খবর আছে। চলেন। মারে উর্মি, ও মা, উর্মি, উর্মি, কই যে গেল? আমার মেজাজটা খারাপ লাগতেছে এখন। উর্মি, উর্মি, কেমনটা লাগতেছে? আরে কই গেল? কই তো একবার যাবে মানুষ, একবার কই তো যায়। তুই গেছিস গেছিস ভালো কথা, তোর যদি মরার ইচ্ছা থাকে তুই সেটা একবার ভালো মতো কয়ে যাতি। কিপটার বাচ্চা কিপটা, অন্তত তোর লাশটা তো খুঁজে পাইতাম। উর্মি, উর্মি, ও স্যার গো, সত্যি কথা কইতাছি, আমার মাইয়াডারে বাপ পুলাই মিলা মাইরা গুম করে হেলাইছে। আপনারা তাড়াতাড়ি ওনা করে দইরা থামিনে গরম দিন দেন, গরম আম্মা দিন। কি শুরু করলেন কোন তো? হ্যাঁ, আপনার কি মনে হয় আপনার মাইয়া একটু সংসারের জন্য কিপটামি করে, সারাক্ষণ লাগে আমার ঝগড়া লাগিয়ে থাকে, তাই বলে আপনার মায়ের আমি গুম করমু, আপনার মায়ের আমি মেরে ফেলামু? আমার মাইয়া কই? জাহান্নামে। আপনার মাইয়া জাহান্নামে গেছে। ওই তোমরাই পাঠাইছো, বাপ পুতে মিলা আমার মাইয়ারে জাহান্নামে পাঠাইছে। বিশ্বাস করেন বিয়ান, ওই জাহান্নামের পথটা আমরা কেউ চিনি না, ওইখানে অটোতে যায় না বেবিতে যায় আমরা তাও জানি না, রাস্তাঘাট ভাঙ্গা নাকি ভালো তাও জানি না, আমরা আপনার মায়ের জাহান্নামে পালাই নাই বিয়ান। তাইলে নিশ্চয় আমার মাইয়া আঘাত পাইয়া কষ্টে দুঃখে সংসারটা সুন্দর মতো করতে পারে না, এই দুঃখে তুইটা খাইছে। আম্মা, আম্মা আল্লাহর রাস্তায় থামেন। এই যে কইলেন আপনার মাইয়া কষ্টে দুঃখে আত্মহত্যা করছে, আপনার মাইয়া এই ধরনের মাইয়া না। আত্মহত্যা করার লেগে হয় 20 লাগবো নাহলে দড়ি লাগবো, ওই টাকা খরচ করে আপনার মেয়ে মরবো এটা আমি কেন পুরো এলাকার কোনো মানুষ বিশ্বাস করবো না। একটা কাম করেন, এই আজের চিন্তা ভাবনা কথাবার্তা না বইলা তিনজন আছি সুন্দর মতো খুঁজতে থাকি, চলেন। চলো উর্মি রে, মাগো ও মা, আপনার ভাইয়া আমার মাইয়া চলেন। মরে নাই। উর্মি, ও ও হরে, ও মা, ওঠ মা, ওঠ ওঠ। আরে দেখ, আমি বুঝছি, আরে মা আমি বুঝছি তোর সংসারে আয় উন্নতির জন্য যে কত কষ্ট করতেছস, মন খারাপ, সমস্যা নাই, আমি আইসা গেছি। আরে দূর, কি বলতে আছো? হ্যাঁ, কোনো মন খারাপ টন খারাপ না, তাই একটু কষ্টে আছি বুঝছো। তুই কি আর কষ্টে এত রাত্রে তুই এখানে আত্মহত্যা করবো না নাই? আরে না, আত্মহত্যা করতে আহি নাই। হনু, ওই যে মৌবাবি আছে না, মৌবাবির 2 টাকা এনে আড়াই গেছে, পায় নাই বিশ্রাইয়া, ওই টাকা যদি মুই বিশ্রাইয়া পাই, ওই 2টা মোর। দেখছেন আম্মা, দেখছেন আম্মা, কার নাকার 2 টাকার একটা কয়েন হারাইছে। হ্যাঁ, সেই কয়েনটা নেওয়ার জন্য খোঁজার জন্য রাত 3টা পর্যন্ত এখানে বসে রয়েছে। আমার মনে হচ্ছে কি জানেন আম্মা, এতক্ষণ একটা ঘুমও দিছে। দেখেন রাত 3টার সময় আমরা খুঁজতে পেরেছি, সংসারের দিকে কোনো চিন্তা নাই। আমি যদি খালি বিয়ের আগে একটাবার বুঝতাম কিংবা জানতাম যে আপনার মাইয়া এত বড় খাটাস আর কিপটা, তাহলে বিয়ে তো দূরের কথা, জীবনে আর চেহারার দিকে কোনোদিন তাকাইতাম না। জাত খারাপ, আমার তো মনে হইতাছে জাত খারাপ, নইলে এমন একটা কাম কোনদিন করে। আপনি তো বড় গলায় কইলেন আমরা নাকি আপনার মায়ের জাহান্নামে পাঠাইছি, এই দেখেন আপনার মাইয়া আমাকেও জীবনটারে জাহান্নাম বানিয়ে ফলাইছি। এই ভাই, আমি যদি খুঁজে না পাইতাম, আমার ভাই কিডনিতে ব্যথা, পুলিশ টুলিশের কথা হই না, বাড়ি টাড়ির কথা হই না, আমার ব্যথা বাইরে গেছিল গা। দেখছো মা, কথাবার্তা সিরি হনছো, তুমি কি এখনো চুপ করে থাকবা, খাম্বার মতো খাড়াই থাকবা, কিছু বলতে আসো নাকি? দেখেন বিয়াই, এইরকম ফার 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 করে কথা কইন না, বুঝছেন? 2 টাকা কম না, 4 খানি কথা না। আমার মাইয়া কাল লেগা, আপনার সংসারের লেগেই তো, আয় উন্নতির লেগেই তো, আপনার খুব ভালো লেগেই তো এত কষ্ট করতাছে। শোনো জামাই বাবাজি, এত কথা না কইয়া বিয়াই
আহেন আমরা সবাই মিল্লা টাকাটা খুঁজি। আয় নাই না এ নাই মা ও মা এই যে এই দৃষ্টি মনে আকি এনে খারাই খারাই তামসা দেখতেছো কে 42 টাকা কেজি চাল কিনছো 2 টাকা লস করে হেলাইছো কিন্তু মুই ভুলি নাই এই 2 টাকা 20 টাকা বাইর করে ওই লস পূরণ করবা আও ও মা খারাই দিছো কে মোর হৌদের তার কলার মু দরকার না তুমি ব্যবস্থা করো no.